জুলাই জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু। জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় পলাতক শেখ হাসিনার নির্মমতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এদিন ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস 2 বছর আগে এই দিন এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। 24-এর 5 আগস্ট মাকে চিঠি লিখে গণভবনমুখী মিছিলে যোগ দেয় শহীদ আনাস। 2 বছর পর ছেলের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন মা সঞ্জিদা। জুলাই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবারও ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। ছেলেটাকে নিধর দেখে দেখবো, এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক শুধু ওই ফ্যামিলি, ওই বাবা মাই বুঝবে। এ সময় পলাতক শেখ হাসিনার নির্মমতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। আর যেন জুলাইয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বাংলাদেশ গড়ার কথাও বলেন তিনি। এবং আমরা চেষ্টা করব যারা এটা দেখবেন প্রত্যেকে এটার ফিডব্যাকও দিতে থাকবেন, যাতে আমরা এই জাদুঘরটাকে আমাদের স্বপ্নের মতো করে সাজিয়ে তুলতে পারি। তো আমরা আসলে পরে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের নানা পরিকল্পনা তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী। এই জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে সেই ঘটনা। আমরা তাদের এই স্মৃতিকে রক্ষা করার জন্য এই জাদুঘরে আমরা নিয়মিত গবেষণা করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সবাইকে জুলাই জাদুঘর ঘুরে দেখার আহ্বান জানান। আশা করেন এই জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু। দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা রেখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু। এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে জাদুঘর ঘুরে দেখেন শহীদ পরিবার সহ আমন্ত্রিত অতিথিরা। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।